তাহলে সাকিব খানের বরবাদ মাত্র 20 দিনে 50 কোটি টাকার টিকিট সেল করেছে, বাট এত সাকসেসের পরেও প্রযোজক আছে লসে। আসলেই কি বাজেটের টাকা উঠাতে পারেনি প্রযোজক, নাকি সবই স্পেকুলেশন? সবটাই জানাচ্ছি এখন। কয়েক বছর আগে সাকিব খান বলেছিল একদিন আমাদের দেশের সিনেমাও 100 কোটি টাকা আয় করবে, ইন্টারন্যাশনাল লেভেলে দেশি সিনেমা নিয়ে বাজ উঠবে। সেই দিন অনেকেই হয়তো সাকিবের কথাগুলোকে মজার ছলে নিয়েছিল, বাট বিগ বাজেটে বিগ স্কেলে সাকিব খানকে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারলে যে নিজেকে কিভাবে ভাঙতে পারে সেটা আরেকবার বরবাদে সাকিব প্রমাণ করে দিয়েছে। এবং ঈদের রিলিজ পাওয়া বরবাদের ঝড় এখন এমন পর্যায়ে গেছে যে মাত্র 20 দিনে প্রায় 50 কোটি টাকারও বেশি টিকিট সেল করেছে। এমনটাই নিজেদের ফেসবুক পোস্টে জানিয়েছে বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন। অ্যান্ড এই কালেকশন কিন্তু শুধু দেশীয় মার্কেট থেকে এসেছে। ইভেন এখন এমনও ধারণা করা হচ্ছে ঈদ উল আজহা পর্যন্ত বরবাদের এমন দাপট থাকলে 100 কোটির ঘরেও পৌঁছে যাবে বরবাদ। বাট এরই মাঝে বরবাদের প্রযোজক শাহরিন আক্তারের স্টেটমেন্ট নিয়ে নেট দুনিয়ায় অনেক কিছুই ঘটে যায়, যেখানে অনেকে বলছে শাহরিন আক্তার তার বাজেটের 15 কোটি টাকাও ফেরত পায়নি। এখন প্রশ্ন হলো, যে সিনেমার গ্রস কালেকশন 50 কোটি টাকার বেশি হয় তাহলে কেন প্রযোজক টাকা পেল না? এ বিষয়ে প্রথম আলোর একটা ইন্টারভিউতে শাহরিন আক্তার জানান এইসব কথা তিনি নিজেও শুনেছেন, তবে তার লগ্নির টাকা ফেরানো নিয়ে কোনো চিন্তাই করছেন না। তাদের সিনেমাটি আয় হবে এই ব্যাপারে তিনি 100% শিওর, কারণ এখনো ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এছাড়াও সামনে আরো সময় আছে। অ্যান্ড যারা ভাবছে যে তারা এখনো লসে আছে সেটা ভুল, কারণ মুক্তির দ্বিতীয় সপ্তাহে তার টাকা উঠে গেছে। তবে যেহেতু দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে টিকিটের সিস্টেম নেই, সেই জন্য তিনি সঠিক আয়ের হিসাব পাচ্ছে না, কারণ অনেক কারচুপি হচ্ছে সেখানে। একটা সিনেমা দিয়ে হল মালিকরা তাদের সারা বছরের আয় করতে চাচ্ছে। যাই হোক, এমন অভিযোগের পরে গতকাল সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের সাথে সমঝোতা হয় এবং তারপরেই এই গ্রস কালেকশনের হিসাব দেওয়া হয়। হ্যাঁ, যদিও নেট কালেকশন কত সেটা আরো হিসাব নিকাশের পরে জানা যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, দেশের পাশাপাশি দেশের বাইরেও কিন্তু বরবাদের হাউসফুল শো যাচ্ছে, এমনকি বিদেশেও এক্সট্রা শো এর ব্যবস্থা করা হয়েছে। IMDb র্যাঙ্কিংয়ে সেরা 100 সিনেমার তালিকায় বরবাদের নাম আছে। সো এটা কিন্তু শাকিব খান অ্যান্ড ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ সাইন। অ্যান্ড এমনটা যদি সত্যি কোরবানি ঈদ পর্যন্ত হতে থাকে, তবে বরবাদের জন্য 100 কোটি আয় করা কোনো ব্যাপারই না। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।